ভুলেও কেউ আপনারা এই ফল ফেলে দেবেন না। এই ফল দিয়ে আজ আমি অবাক করা একটি টিপস বানিয়ে দেখাবো। সেকেন্ডের মধ্যেই আপনাদের বাড়ি থেকে ইঁদুর, মাছি, মশা, আরশোলা, টিকটিকি ইনস্ট্যান্ট মারা যাবে। এই রেমেডিটা একবার ব্যবহার করলে ভীষণ সুন্দর রেজাল্ট পাবেন। মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দেখুন, এই সময় কিন্তু আমাদের প্রত্যেক বাড়িতে চাল একদম তৈরি করা হয়ে গেছে। আর এত পরিমাণে ইঁদুরের অত্যাচার, সত্য কথা বলতে আমরা কিন্তু অতিষ্ঠ হয়ে যাচ্ছি। আজ আমি এমন একটি টিপস বানিয়ে দেখাবো, ইঁদুর থেকে শুরু করে আরশোলা, টিকটিকি, পোকামাকড় এবং মশা মাছি একদম পুরো মিনিটের মধ্যেই দূর হয়ে যাবে। এই রেমেডিটা এতটাই সুন্দর, পাওয়ারফুল। থেকে যেটা মেন উপকরণ সেটা হলো ধুঁতরা ফুলের বীজ। তো এই দেখুন, আমার রান্নাঘরে কিন্তু বিশাল বড় ধুঁতরা ফুল গাছ হয়েছে। আর এখানে দেখুন বীজ কিন্তু প্রত্যেকটা ডালে ডালে অসংখ্য অসংখ্য বড়। হ্যাঁ, আর এই দেখুন কত বড় বড় হয়েছে, শুধু দেখুন। তো এখান থেকে যেগুলো আর কি বড় হয়েছে সেগুলোই নিয়ে নেব। আর আপনারা সবাই জানেন এই ধুঁতরা ফুল কিন্তু আমাদের শিব ঠাকুরের আর কি পুজোতে লাগে। এই দেখুন। আর নেবে ফল? না, আর নেবো না। মিটিটা বানানোর জন্য ধুতরা ফুল কিন্তু আমাদের অবশ্যই দরকার। সরি, ফুল নয়, এই যে আর কি বীজ। তো এখান থেকে আর কি আমি বেশি নেব না, যতটা প্রয়োজন ততটাই নিয়ে নেব। ঠিক আমি 3 পিস নিয়ে নিয়েছি। এই ফলগুলো কেটে নেব। তো দেখুন কেমনভাবে কাটছি, দেখুন ঠিক এইভাবে কাটলাম। এখানে কিন্তু খোসাটাও নেব। আর এই যে ধুতরা গাছের যে বীজটা, এই বীজের মধ্যে যে আর কি অসংখ্য দানা আছে, এই দানাটাও কিন্তু আমাদের কাজে লাগবে। তো প্রথমত এইভাবে আর কি চারচেলা করে নিলাম। দিদি বলো, আমি চারচেলা করে দিই, আর তুমি এখান থেকে দানাগুলো আলাদা করো। খোসাগুলো একটা পাত্রে রাখবে আর দানাগুলো একটা পাত্রে রাখবে। আর এই দানাগুলো দেখবেন খুব সহজেই কিন্তু উঠে যাবে। এই দেখুন কত সুন্দর দানা গো, পুরো লঙ্কা দানার মতো। হ্যাঁ, পুরো লঙ্কা দানার মতো লাগছে। এই দেখো না, চারদিক থেকে ঠিকরে চলে যাচ্ছে। এবার আমি বলে রাখি, এই বীজটা কিন্তু আমাদের আরও ভীষণ ভীষণ কাজে খুব সুন্দরভাবে কাজ করে। সেটা হলো, আমাদের যদি পুরানো কোনো বাতের ব্যথা এবং হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা, গোড়ালির ব্যথা, গাঁটের ব্যথা যদি হয়ে থাকে, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করে। তার সাথে আরও কিছু উপকরণ অ্যাড করে। তো এইভাবে একে একে এখানে যে 4 পিস ফল নিয়েছিলাম, এইভাবেই রেডি করে নেব। তো এখানে দেখুন ঠিক এরকম করে কিন্তু রেডি করে নিয়েছি। আর ভিতরের যে দানা ছিল, দানাটা বার করে নিয়েছি। এই দেখুন, এবারে এই দানাগুলো একটা সাইডে রেখে দেব, পরে কিন্তু অবশ্যই এই দানার কাজ আছে। তো এবারে যেটা করব, ব্যাস ব্যাস দিদি বলো, এরকম ঠিক আছে, হয়ে গেছে। এরকম করতে হবে? হুম, ঠিক আছে, বলো। ছোট শিল। হ্যাঁ, আমাদের রান্নাঘরে আজ থেকে একদম মিনি শিলনোড়া চলে এসছে। কত সুন্দর শিলনোড়া, দেখো না, পাতিল শিলনোড়া। একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে কিছুটা জল দিয়ে দেব। যে থেতো করা হয়েছিল যে খোসাটা, এবার আমি এই জলের মধ্যে দিয়ে দেব। জলটা যখনই গরম হবে, এই জলের মধ্যে এই খোসাগুলো দিয়ে দেবেন। এবারে আমি মাঝারি আঁচে 5 থেকে 6 মিনিট একটু ফুটিয়ে নেব। দেখুন 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেব দুটো তেজপাতা। এইভাবে আমি ছোট ছোট করে পিচ পিচ করে নিয়েছি। তার সাথে দিয়ে দেব 4 পিস লবঙ্গ নিয়েছি। আর এখানে দেখুন একদম পুরো কচি নিম পাতা নিয়েছি। দিদি বলো, এই পাতাগুলো ছড়ে এই ফুটন্ত জলের মধ্যে দিয়ে দেব। এইভাবে দিয়ে দাও। এইভাবে ভালো করে জলের সাথে মিশিয়ে নেব। আর কিন্তু বেশিক্ষণ ফোটাবো না, জাস্ট এখানে আর 2 থেকে 3 মিনিটের মতো ফুটিয়ে নেব। 5 থেকে 6 মিনিট ফুটিয়ে নিয়েছি। আর জলের কালারটা দেখুন আস্তে আস্তে কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এই দেখুন ঠিক কিন্তু জলের কালারটা এরকম হয়েছে। এবার আমি বলে রাখি,
থেঁতো করে দিয়েছি একটাই কারণে, যাতে আর কি জলের সাথে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে রসটা আর কি মিশে যায়। আর যদি আপনারা থেঁতো করে না দেন তাহলে কিন্তু জলের মধ্যে সিদ্ধ করে একটা চামচ দিয়ে ভালো করে একটু ঘেঁটে নেবেন, যাতে জলের সাথে একটু ভালো করে মিক্সড হয়ে যায়। এখানে যে দানাগুলো আলাদা করে রেখে দিয়েছিলাম, এবারে কি করব দেখুন, এই দানার মধ্যে আমি বেকিং সোডা দিয়ে দেব 1 চামচের একটু কম। সেই সাথে সাথে দিয়ে দেব সার্ফ এক্সেল 1 চামচ। এখানে নিয়েছি ঘি 1/2 চামচ। এবারে দিয়ে দেব চিনি 1 চামচ। এখানে নিয়েছি গমের আটা। গমের আটা আমি এখানে ঠিক 2 চামচ ব্যবহার করব। এটা কিসের খাবার গো দিদি? বলো। আমি এখানে যে উপকরণ দিলাম যে কটা আর কি, এবার ভালো করে মিক্সড করে নেব। ইঁদুরকে আর কি নেমন্তন্ন করে ডাকা, তো সেরকম ভাবেই। ওটা কি মিক্স করবে? হ্যাঁ, এবারে জল দিয়ে দিচ্ছি, এইভাবে ভালো করে মিক্সড করে নেব। এবার জায়গাটা করে আসি ইঁদুরে। এই দেখুন, জল দিয়ে এই মিশ্রণটা একদম পুরো রেডি করে নিয়েছি। আর ঘনত্বটা কিন্তু ঠিক এরকমই থাকবে, আপনারা দেখেই বুঝতে পারছেন। তো এটা কিন্তু ইঁদুরের আর কি মোক্ষম খাবার। এর সেন্ট আর কি এতটা, যেহেতু ঘি দিয়েছি, চিনি দিয়েছি, আটা দিয়েছি, সেন্টে কিন্তু যেখানে ইঁদুর থাকুক না কেন আমাদের কিন্তু রান্নাঘরে ওভেনের তলায় আসবেই আসবে। এবারে কি করছি দেখুন, এখানে আমি বিস্কিট নিয়েছি। যদি আপনাদের হাতের কাছে পাউরুটি থাকে বা আটা রুটি থাকে তাহলে তো আরোই ভালো হয়। তো কিভাবে কি করছি দেখুন, এখানে কাগজ নিয়েছি আর এইভাবে একটা বিস্কিট আমি উল্টে নিয়েছি। এই যে আর কি আমি খাবারটা রেডি করেছি, এইভাবে দিয়ে দেব, এইভাবে দিয়ে দেব, এইভাবে দিয়ে দিলাম। এবারে একটা বিস্কিট আমি এইভাবে উপর দিয়ে দিয়ে দেব। দেখুন, এইভাবে রেডি করলাম। আরও একটা আমি রেডি করে নেব। ইঁদুরের খাবার, এটা হচ্ছে ইঁদুরের খাবার, আনন্দ করে খাবে। তো দেখুন, এখানে কিন্তু আমি দুটো একদম পুরো রেডি করে নিয়েছি। এই বিস্কিটগুলো আপনারা কোথায় রাখবেন আমি বলে দিচ্ছি। দেখুন, আমাদের কিন্তু রান্নাঘরে, বিশেষ করে ওভেনের তলায় সব সময় কিন্তু ইঁদুর আসে। তো এইভাবে আপনারা বেশ সাজিয়ে গুছিয়ে ওভেনের তলায় রেখে দেবেন। এই গ্যাস ওভেনে আর কি কাছে চলে এসেছি, ঠিক আমি এই গ্যাস ওভেনের তলায় এইভাবে রেখে দেব। ইঁদুরের খাবার, একদম পুরো ইঁদুরের খাবার। দিদি বলো। এটাকে তুমি হাত বাইরে ওখানে দাও, ওখানে দিয়ে দাও, কারণ ইঁদুরা কিন্তু আমি 1-2বার দেখেছি ওই পথ দিয়ে আর কি যাতায়াত করে। এই যে এইখানে দে। হ্যাঁ 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 হ্যাঁ, ওখানে দিয়ে দেন। ঠিক আছে, দেখ। তো এই খবরের কাগজের মধ্যে এইভাবে আর কি খাবারটা দিয়ে দেব। যেসব বন্ধুদের হাতের কাছে কোনো খাবার নেই, তো খবরের কাগজ থাকলেই কিন্তু হবে। এবার এই খাবারটাকে একদম পুরো কাগজের এইভাবে খেলিয়ে দিতে হবে। এই দেখুন, যেমন ভাবেই আমি দিচ্ছি, দেখুন পুরো কাগজটা দিয়ে দেবে? হ্যাঁ, এইভাবেই দিয়ে দেব পুরো কাগজের মধ্যে। আর বাজার থেকে কিন্তু আমাদের টাকা দিয়ে ইঁদুর মারার জন্য বা ইঁদুর তাড়ানোর জন্য কোনো ওষুধ কেনার দরকার নেই। বিনা খরচেই কিন্তু আপনারা বাড়িতে এই রেমেডিটা বানিয়ে নিতে পারবেন। তো এবারে যেটা করার, তো সেটা কিভাবে করছি দেখুন, রোলের মতো এইভাবে মুড়ে নেব। এবারে আপনারা কি করবেন, এইভাবে কিন্তু কাঁচি দিয়ে ছোট ছোট করে টুকরো করে দিতে পারেন। দিয়ে হয়তো আপনাদের বারান্দার একটা কোণে রাখলেন বা রান্নাঘরে একটা কোণায় রাখলেন, 3 থেকে 4 জায়গায় আপনারা কিন্তু ছোট ছোট করে টুকরো করে দিয়ে দিতে পারেন। অথবা যদি আপনারা গোটা রাখেন, সেম একই। আর আর এই খবরের কাগজ যেটা আর কি রেডি করেছিলাম দিদি, বলো। ওটাকে তুমি ওই ওই ধারের দিকে দিয়ে দাও। এই রাস্তা দিয়ে ইঁদুর আসি তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যাস ব্যাস। দেখুন, এখানে কিন্তু 3টে জায়গায় আর কি আমাদের দেয়া হয়ে গেছে। জলটা আমি রেডি করেছিলাম, এবার একটা পাত্রের মধ্যে নিয়ে নেব।
আপনারা কি করবেন, আমি পরিমাণটা কম করেছি, আপনারা কিন্তু একটু বেশি করতে পারেন। কিন্তু তীব্র একটা ঝাঁঝ বার হচ্ছে, এখানে যা যা উপকরণ দিয়েছি ভালো করে ফুটিয়ে নিয়েছি। তো এই জলটা আপনারা কোনো স্প্রের বোতলের মধ্যে দেবেন, দিয়ে আপনাদের যেখানে আর কি বেশি মশা মাছি পিঁমড়ে আরশোলা টিকটিকি যেখানেই থাকুক না কেন, জাস্ট একটু স্প্রে করে দেবেন। এই এরিয়ার মধ্যে কিন্তু একটুও বলে আসবে না। আর এখানে যে আর কি স্প্রের জলটা আছে, এটা আমরা একটা স্প্রের বোতলের মধ্যে দিয়ে দেয়ালের মধ্যে স্প্রে করব। এইভাবে স্প্রের বোতলের মধ্যে নিয়ে নেব। এই স্প্রেটা এইভাবে দেয়ালের মধ্যেই দিতে হবে। বাহ দিদি, বলো। তুমি এই যে স্প্রে করছো, এত তীব্র আর কি ঝাঁঝ বার হচ্ছে, এখানে কিন্তু একটুও বলে পোকামাকড় একদমই থাকবে না। আপনারা ট্রাই করে দেখবেন। এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন, বেশি বেশি করে লাইক শেয়ার করে দেবেন। আর মালবিকা রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আরো একটি নতুন পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখবেন। ধন্যবাদ জানাই।